السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه الذين قاموا بنصرة الدين القويم. أما بعد، قال الله سبحانه وتعالى: قل إن كان آباؤكم وأبناؤكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য শুকর এবং সাজুদ পেশ করছি যে মহান রব আপনাকে আমাকে সুস্থ সবল অবস্থায় রেখেছেন এবং 1446 হিজরির এই পবিত্র জুমায় অংশগ্রহণ করার তৌফিক ইনায়েত করেছেন। সেই মহান রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আপনার আমার প্রিয় নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার মহানবী, সরকার কায়নাত, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপর। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাই এবং বোনেরা, আমরা বিগত 3টি জুমাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের 3টি পর্যায়ে আলোচনা শুনেছি। আজকে সেই কিস্তির চতুর্থ আলোচনা। আজকের খুতবার শিরোনাম হচ্ছে, আলোচ্য বিষয় হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। একজন মুমিন হিসেবে, একজন মুসলমান হিসেবে আল্লাহর নবীকে কতটা ভালোবাসতে হবে, সেই ভালোবাসার অপরিহার্যতা কতটুকু, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কীভাবে ভালোবাসতেন, এটাই হলো আজকের আমাদের আলোচ্য বিষয়। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার প্রিয় ভাইরা, পৃথিবীতে মানুষ বিপদ আপদে পড়ে। এই বিপদ থেকে যে ব্যক্তি উদ্ধার করে, মানুষ তাকে কখনোই ভুলতে পারে না। তাকে বলতে পারে? এই দুনিয়াতে, এই মৃত্যুর সময়, কবরে, হাসরে, বেহেশতে যাওয়া পর্যন্ত যত বিপদ আছে, সেই বিপদ থেকে আপনাকে আমাকে, বিশ্ব মানবতাকে রক্ষার জন্য যিনি পথ দেখিয়েছেন, তিনি হচ্ছেন আপনার আমার প্রিয় নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরকালীন এবং দুনিয়ার যাবতীয় নিয়ামতগুলো পাওয়ার মাধ্যম হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ পাক কোরআনে কারিমে আপনার আমার নবীকে কখনো নাম ধরে ডাকেননি। ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ কখনো দেখাতে পারবেন না কোরআন শরীফে। কিন্তু আল্লাহ পাক হযরত মূসাকে ইয়া মূসা বলে ডাক দিয়েছেন, ইয়া ঈসা ডাক দিয়েছেন, ইয়া আদম, হে আদম বলে ডাক দিয়েছেন, ইয়া ইব্রাহিম ডাক দিয়েছেন। কিন্তু আল্লাহর নবী আল্লাহ পাকের কাছে এত বেশি শ্রদ্ধার পাত্র, এত বেশি ভালোবাসার পাত্র, নাম ধরে ডাকেননি, হে নবী, হে রসুল এভাবে ডেকেছেন আল্লাহ পাক। এবং আপনার আমার নবীকে আল্লাহ পাক ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃত ব্যক্তি, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল আবৃত ব্যক্তি, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত ব্যক্তি, ইয়াসিন, তাহা এই নামে আপনার আমার নবীকে সম্বোধন করেছেন। আপনারা আমার নবী হচ্ছেন সর্বপ্রথম ওই ব্যক্তি যিনি পুলসিরাত পাড়ি দিবেন। আপনার আমার নবীর আগে কেউ পুলসিরাত পাড়ি দিতে পারবে না। এরপরে আপনার আমার নবীকে আল্লাহ পাক মাকামে মাহমুদ দান করবেন, যেই মাকামে মাহমুদের দোয়া রসুলে শিখিয়েছেন। আমরা আজানের দোয়ার মধ্যে কি পড়ছি? ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। এরপরে প্রশংসার ঝান্ডা রসুলের হাতে থাকবে কিয়ামতের দিন। শাফাআতে কুবরা, বড় শাফাআত বিশ্বনবী করবেন এবং সর্বপ্রথম তিনি বেহেশতের দরজায় নক করবেন এবং সর্বপ্রথম বেহেশত আপনার আমার নবীর জন্য খোলা হবে। আপনার আমার নবীর আগে কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। এবং আপনার আমার নবী সম্পর্কেই আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার স্মরণকে, আপনার জিকিরকে, আপনার উল্লেখকে আমি উচ্চকিত করেছি, মর্যাদাবান করেছি, উচ্চ স্থানে আসন দিয়েছি, আসীন করেছি। এই জন্য দেখেন যত জায়গায় আল্লাহ পাকের নাম নেওয়া হয় সেখানেই বিশ্বনবীর নাম নেওয়া হয়। আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে কি? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইকামতের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা বলছি। এইভাবে জুমার দিনে মিম্বারে, ঈদ উল ফিতরের দিনে, ঈদ উল আজহার দিনে, এইভাবে আইয়ামে তাশরিক, যখন আপনার যেই 5 দিন আপনার বিশেষ একটা তাকবীর পড়া হয়, তাকবীরে তাশরিক, সেখানে এইভাবে মিনা, মুজদালিফায়, আরাফায় গোটা বিশ্বের সর্বত্রই কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের পরেই যে নামটি সর্বাধিক উচ্চারণ হয় সেই নামটির নাম হলো মুহাম্মাদুন, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহর নবীর প্রতি আপনার আমার ভালোবাসা হতে হবে নিজের জীবনের চেয়েও বেশি। আল্লাহ পাক কোরআনে হাকিমের সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, কুল ইন কানা আবাউকুম, আপনি বলুন হে নবী, যদি তোমাদের বাপ, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের বংশ, তোমাদের অর্জিত সম্পদ এবং যেই ব্যবসার তোমরা মন্দা হওয়ার ভয় পাও, তোমাদের প্রিয় বাড়িঘর, এগুলো যদি আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর পথে জিহাদের চেয়ে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ পাক তার নির্দেশ নিয়ে আসবেন, অর্থাৎ শাস্তি তোমাদেরকে গ্রেফতার করবে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ পাক ফাসিকদেরকে কখনোই আপনার হেদায়েতের পথ দেখান না। তার মানে হলো আল্লাহর নবীকে জীবনের চেয়েও, সব কিছুর চেয়ে, মাতা পিতার চেয়ে, জীবনের চেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল নিজেই বলেছেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ইমানদার বলে আল্লাহর কাছে বিবেচিত হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না আমি নবী তোমাদের কাছে বেশি প্রিয় হই, মিন ওয়ালিদিহি, তার মাতা পিতা থেকে, ওয়া ওয়ালাদিহি, তার ছেলে মেয়ে থেকে, সন্তান সন্ততি থেকে, ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সকল মানুষের চেয়ে আমি নবী যতক্ষণ কারো কাছে সবচেয়ে প্রিয় হতে না পারবো, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ ইমানদার হতে পারবে না। হযরত ওমর আল্লাহর নবীর কিরকম প্রিয় সাহাবী ছিলেন। একবার আল্লাহর নবীর হাত ধরলেন, হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, হে আল্লাহর নবী, আল্লাহর কসম করে বলছি
আপনি পৃথিবীর সব কিছুর চেয়ে আমার বেশি প্রিয় আমার কাছে, তবে আমার জীবনের চেয়ে আপনি বেশি প্রিয় নন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, না, এখনো ওমর তুমি ঈমানদার হতে পারোনি, ঈমানদার রূপে বিবেচিত হতে পারোনি, পরিপূর্ণ ঈমান তোমার হয়নি। হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক, তোমার জীবনের চেয়ে যতক্ষণ আমি প্রিয় না হব ততক্ষণ সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তখন হযরতে ওমর একটু চিন্তা করলেন, মনের সাথে বোঝাপড়া করলেন, তখন দেখলেন যে সত্যিকারই তো আমার জীবনের এমন কি দাম আছে। আমার নবী আমাকে জাহান্নাম থেকে বাঁচার পথ শিখিয়েছেন, জান্নাতে যাওয়ার পথ দেখিয়েছেন, কবরের শাস্তি থেকে বাঁচাবার পথ দেখিয়েছেন। আমার নবী তো আমার চেয়ে আমার আপন, আমার নবী তো আমার চেয়ে বেশি প্রিয়। তখন হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাইন্নাকাল আন, এখন আপনি আল্লাহর কসম, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, আপনি আমার জীবনের চেয়েও আমার কাছে বেশি প্রিয়। তখন রাসূল বললেন, আল আন ইয়া ওমর, ওমর, হ্যাঁ, এখনই তুমি ঈমানদার রূপে বিবেচিত হয়েছ, এখনই তুমি ঈমানদার হতে পেরেছ। তার মানে হলো রাসূলের প্রতি ভালোবাসা আপনার আমার জীবনের চেয়েও বেশি হতে হবে। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার এক লোক এসে আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলো, মাতা সাআ, হে আল্লাহর নবী, এই যে কিয়ামত হবে আমরা শুনতে পাই, কিয়ামত কবে হবে? আল্লাহর নবী বললেন যে, মা আ'দাত্তা লাহা, তুমি কিয়ামত কবে হবে আমাকে প্রশ্ন করছো, কিন্তু সেই কিয়ামত আসার প্রস্তুতি কি গ্রহণ করেছো, কি প্রস্তুতি নিয়েছো? তখন লোকটি বলল, মা আ'দাত্তু লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালা সাদাকা, আমি অনেক নামাজ, অনেক রোজা, অনেক দান সদকা এগুলো তৈরি করতে পারিনি, এগুলো নিয়ে আসতে পারিনি, তবে ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। সাহাবী কে বললেন, অনেক নামাজ আমি নিয়ে আসতে পারি নাই, অনেক রোজা, অনেক দান সদকা, অনেক নেক আমল আনতে পারি নাই, তবে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। তখন রাসূল বললেন যে, আনতা মা মান আহবাবতা, তুমি তার সাথেই থাকবে যাকে তুমি ভালোবাসো, তুমি তার সাথেই পরকালে থাকবে যাকে তুমি কি ভালোবাসো। এই জন্য আমাদের বাংলায় একটা কথা আছে, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। বলেন তো কথাটা কে বলা হয়েছে? যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। আমার প্রিয় ভাইয়েরা, দেখুন, হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর আজাদকৃত একজন গোলাম ছিলেন, তিনি আজাদকৃত ব্যক্তি। সাওবান রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর নবীকে অত্যন্ত গভীরভাবে ভালোবাসতেন, রাসূলকে না দেখে থাকতে পারতেন না। একদিন আল্লাহর নবীর কাছে এই অবস্থায় হাজির হলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পরিবর্তন হয়ে গেছে, সেই লোকের চেহারা পরিবর্তন হয়ে গেছে, সাওবানের চেহারা দুর্বল হয়ে গিয়েছে এবং তার চেহারার মধ্যে একটা উদ্বিগ্ন, একটা কষ্ট, এরকম একটা চেহারা তার হয়ে গেছে। আমার প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞাসা করলেন, ভাই, তোমার চেহারা এমন দেখাচ্ছে কেন, বিমর্ষ দেখাচ্ছে কেন, তুমি এমনটি কেন হলে? যখন সে লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, মা বি মিন ওয়াজআইন, আমার কোনো রোগ ব্যাধি নাই, কোনো ব্যথা নাই, তবে আমি আপনাকে কখনো না দেখলে অস্থির হয়ে যাই, মানুষকে জিজ্ঞাসা করি রাসূল কোথায়, এসে যখন দেখি তখন আমার চক্ষু জোড়ায়, কিন্তু আমি পরকাল নিয়ে চিন্তা করি, পরকাল নিয়ে যখন চিন্তা করি তখন দেখি আপনি আল্লাহ পাকের সর্বাপেক্ষা প্রিয় সৃষ্টি, সর্বোচ্চ জান্নাতের উচ্চ মাকামে আপনি থাকবেন, আর আমি একজন আদনা মুসলমান, আমি জান্নাতে গেলে একেবারে নর্মাল একটা জায়গায় থাকব, তখন সেখানে কি করে আপনার সাথে দেখা করতে পারবো? আজকে তো দুনিয়ায় যখন মন ছটফট করে হঠাৎ এসে আপনাকে দেখে মন ঠান্ডা করি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থাকলেন। ঠিক এই টাইমে কোরআনে কারীমের সূরা নিসার এই আয়াত নিয়ে জিবরিল আমিন হাজির হলেন। ওয়ামান ইউতি'আল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। যে আল্লাহ এবং তার রাসূলের হুকুম পালন করবে, আনুগত্য করবে,
তারা থাকবে নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, সালেহিনদের সাথে, যারা শহীদ সুহাদাদের সাথে তাদের পরকাল হবে। ওয়া হাসুনা উলাইকা রফিকা, এরাই হলো চমৎকার বন্ধু ও চমৎকার সাথী। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচেয়ে কঠিন যে সময়টা এসেছিল সেটা হলো ওহুদের যুদ্ধ। দ্বিতীয় হিজরির রমজান মাসে হলো বদরের যুদ্ধ, আর তৃতীয় হিজরির শাওয়াল মাসে হয়েছিল ওহুদের যুদ্ধ। এখন যে আপনারা হজ উমরা পালন করতে গিয়ে ওহুদ মদিনা মুনাওয়ারার মসজিদে নববীর 3 মাইল উত্তরে যে বড় পাহাড় দেখেন, সেই ওহুদ পাহাড়, সেই ওহুদ পাহাড়ের পাদদেশে সেখানে লড়াই হয়েছিল, যার নাম হলো কিসের যুদ্ধ? ওহুদের যুদ্ধ। সেই যুদ্ধে মুসলমানদের মধ্য থেকে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের 2টি দান্দান মোবারক শহীদ হয়েছিল সেখানে। আমার প্রিয় ভাইরা, এক আনসারী মহিলা, মদিনায় তার বাড়ি, তিনি পাগলিনের মতো ছুটে আসলেন, এসে শুনলেন যে তার বাবা শহীদ হয়ে গেছে। একটা কন্যার দিলে বাবার প্রতি কি পরিমাণ ভালোবাসা থাকে চিন্তা করুন। যারা কন্যা সন্তানের পিতা হয়েছেন তারা জানেন, আপনি বাসায় গেলে আপনার সবচেয়ে খোঁজখবর নেয় কে? পুত্র সন্তান না কন্যা সন্তান? কন্যা সন্তান। তো সেই মহিলা শুনলেন যুদ্ধের ময়দানে ওহুদে তার বাবা শহীদ হয়েছেন, শুনলেন তার ভাই শহীদ হয়েছেন, এমনকি তার স্বামী তিনিও শহীদ হয়েছেন। তখন এই খবর যখন তাকে দেওয়া হলো, ইন্না লিল্লাহি পড়লেন, কিন্তু জিজ্ঞাসা করলেন মা ফাআল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ভাই তোমরা তো আমাকে আমার বাবা শহীদ হওয়ার খবর শোনাচ্ছ, আমার ভাই শহীদ হওয়ার খবর শোনাচ্ছ, তোমরা আমাকে আমার স্বামী শহীদ হওয়ার খবর শোনাচ্ছ, কিন্তু আল্লাহর নবী কেমন আছেন সেটা তো তোমরা বলছো না আমাকে। তখন সাহাবা ইকরাম বললেন হুয়া বিহামদিল্লাহি কামা তুহিব্বিন, যে তুমি যেমনটি চাও আল্লাহর নবী ভালো আছেন, আল্লাহর নবীর কোনো সমস্যা হয়নি। তখন বললেন না, তোমাদের কাছে শুনলেই হবে না, আমি যতক্ষণ আল্লাহর নবীকে না দেখব ততক্ষণ আমার দিল ঠান্ডা হবে না। তখন তিনি গিয়ে দেখলেন যে আল্লাহর নবী সুস্থ আছেন। তখন আল্লাহর নবীকে দেখে তিনি যে কথাটি বললেন, হাদিসের কিতাব সমূহে আসছে, কুল্লু মুসিবাতিন বা'দাকা জালালুন ইয়া রাসূলুল্লাহ, কুল্লু মুসিবাতিন বা'দাকা জালালুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনাকে দেখার পরে আমার সমস্ত মুসিবত হালকা হয়ে গেছে। আমি আমার স্বামী হারিয়েছি, আমার ভাই হারিয়েছি, আমার বাবাকে হারিয়েছি, সব কষ্ট আমার জন্য হালকা হয়ে গেছে। আপনি সুস্থ আছেন, এটাই হলো আমার বড় সান্ত্বনা। আমার প্রিয় ভাইরা, হযরত আমর ইবনে আস যিনি মিশর বিজয় করেছিলেন, মিশর তো তখন আরবি ভাষা ছিল না, এটা একটা রোমান সাম্রাজ্যের একটা করদ রাজ্য ছিল। মক্কার মেধা বলা হয় আমর ইবনে আসকে, মক্কার তলোয়ার বলা হয় হযরত খালিদ ইবনে ওয়ালিদকে। হযরত ওমর যখন খলিফা আমিরুল মুমিনিন, তিনি মিশর বিজয় করতে পাঠালেন আমর ইবনে আসকে। অত্যন্ত মেধা, প্রখর, তীক্ষ্ণ শক্তির মালিক অধিকারী ছিলেন। তিনি বলেন যে মা কানা আহাদুন আহাব্বু ইলাইয়া মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কাছে, আমার কাছে আল্লাহর নবীর চেয়ে প্রিয় দুনিয়ায় কেউ ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে প্রিয় ছিলেন, আমাদের সম্পদের চেয়ে বেশি প্রিয়, আমাদের সন্তানদের চেয়ে বেশি প্রিয়, আমাদের বাবা এবং মার চেয়ে বেশি প্রিয়। এমনকি প্রচণ্ড গরমের মৌসুমে ঠান্ডা পানি একটা মানুষের কাছে যতটা প্রিয় হয়, তার চেয়েও বিশ্বনবী আমাদের কাছে এর চেয়েও বেশি প্রিয় ছিলেন আমাদের কাছে। হযরত যায়েদ ইবনে দাসনা রাদিয়াল্লাহু তাআলা আনহু হারাম শরীফের বাহিরে মক্কার কাফেররা নিয়ে আসলো, নির্মমভাবে তাকে হত্যা করবে, শহীদ করে দিবে। তখন আবু সুফিয়ান অমুসলিম ছিল, পরবর্তীতে মুসলমান হয়েছে। আবু সুফিয়ান বলল, যায়েদ ইবনে দাসনা, তোমাকে আমরা মুক্তি দিব, একটা শর্ত, তুমি শুধু এতটুকু কথা মেনে নাও, তোমার স্থানে তোমার নবীকে এনে হত্যা করা হবে আর তোমাকে ছেড়ে দেওয়া হবে, তুমি স্ত্রী পুত্র বাল বাচ্চার কাছে ফিরে যাবে। এতক্ষণ চুপচাপ যে লোকটি ছিলেন হঠাৎ করে গর্জে উঠলেন যায়েদ ইবনে দাসনা। তিনি বললেন, তার কল্পনা করা দূরের কথা, আমি যেই স্থানে আছি এই অবস্থায় আমি থাকবো বা যে কোনো জায়গায় থাকবো, আর আমার নবীর পায়ে সুদূর মদিনায় একটা কাঁটা ফুটবে সেটাও সহ্য করব না।
তখন আবু সুফিয়ান বলল, আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীরা তাকে যে ভালোবাসে, আমি এইরকম একজন মানুষকে ভালোবাসতে পারে এই চিত্র আর দুনিয়ায় আমি কোথাও দেখি নাই। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ আনসারী রাদিয়াল্লাহু আনহু, তিনি তার খেজুরের বাগানে কাজ করছিলেন। হঠাৎ করে ছুটে আসলো তার ছেলে, আব্বা জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো ইন্তেকাল হয়ে গেছে, ওফাত হয়ে গেছে। তখন হযরত যায়েদ ইবনে দাসনা, হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আমি এই চোখ দিয়ে সর্বদা তোমার নবীকে দেখেছি, এখন আমি মদিনায় থাকবো আর তোমার নবীকে দেখতে পারবো না, আমি সহ্য করতে পারবো না, তার চেয়ে তুমি আমার দৃষ্টিশক্তি কেড়ে নাও। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে যায়েদ আনসারী অন্ধ হয়ে গেলেন। মানে আল্লাহর নবীকে দেখতে পারবেন না, এই দুঃখ তার কাছে এতটা বড় ছিল যে তিনি তার অন্ধত্বকে তিনি আল্লাহর কাছে চেয়েছেন যে আল্লাহ তাকে অন্ধ বানিয়ে দেয়। শুধু আল্লাহর নবীর প্রতি ভালোবাসা মানুষের ছিল না ভাইয়ের আমার, পাহাড় পর্বত গাছপালা জড় পদার্থের মধ্যেও আল্লাহর নবীর ভালোবাসা কেমন ছিল দেখুন। উহুদের যুদ্ধের শেষ প্রান্তে এসে আল্লাহর নবী আবু বকর, ওমর, ওসমান তিনজনকে নিয়ে উহুদ পাহাড়ে উঠলেন। এমন এক জায়গায় দাঁড়িয়ে থাকলেন যেখান থেকে কাফেরদের শব্দ তিনি শুনতে পান, কাফেররাও রাসূলের শব্দ শুনতে পায়, কিন্তু দেখা যায় না, একটা পাথরের আড়ালে। যখন আল্লাহর নবী উহুদ পাহাড়ে কদম দিয়েছেন, থরথর করে উহুদ পাহাড় কেঁপে উঠেছে। আল্লাহর নবী উহুদ পাহাড়ে কদম দিয়ে বললেন, উসবুত, এই উহুদ পাহাড় তুমি থামো, মা উসবুত। তারপরে বললেন, ফাইন্নামা আলাইকা নবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদানে, কারণ তোমার উপরে এখন দাঁড়িয়ে আছে একজন নবী, একজন সিদ্দিক আর দুইজন শহীদ। কি বললেন? উসবুত ওয়াহুদ, উহুদ পাহাড় তুমি স্থির হও, তোমার উপরে দাঁড়িয়ে আছে কে? নবী, নিজের কথা বলেছেন। আর সিদ্দিক কে? আবু বকর। দুইজন শহীদ কে? ওমর এবং ওসমান। বাস্তবেই হযরত ওমরও শহীদ হয়েছেন, ওসমান ইবনে আফফানও কি হয়েছেন? শহীদ হয়েছেন। আমার প্রিয় ভাইরা, এই পাহাড় কাঁপলো কেন? হাদিসের ব্যাখ্যাকারগণ বলছেন, আল্লাহর নবীজি উহুদের পাহাড়ে কদম দিয়েছেন, পাহাড় এতটা আনন্দিত হয়েছে, থরথর করে আনন্দের আতিশয্যে কাঁপা শুরু করেছে। বিশ্বনবী যখন তবুকের যুদ্ধ থেকে ফিরছেন, দূর থেকে দেখছেন উহুদ পাহাড়, মদিনা শহরে ঢুকছেন উত্তর দিক থেকে। উহুদ পাহাড় দেখে রাসূল বললেন, হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এটা এমন একটি পাহাড় যেই পাহাড়কে আমরা ভালোবাসি, যেই পাহাড় আমাদেরকে ভালোবাসে। পাহাড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। শুধু তাই নয়, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন যে একবার মক্কি জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘর থেকে বের হলাম, তো যতগুলো পাহাড় এবং যতগুলো বৃক্ষ গাছের পাশ দিয়ে যাচ্ছিলাম, প্রত্যেকটি পাহাড় এবং বৃক্ষ আল্লাহর নবীকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিচ্ছিল। আমার প্রিয় ভাইরা, এর চেয়ে বিস্ময়কর কাহিনী হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মদিনায় হিজরতের পরেই মসজিদে নববী তৈরি হয়ে গেল। কারণ আল্লাহর নবী যে জুমায় খুতবা দিবেন, সাহাবা ইকরামের সামনে কথা বলবেন, এই জন্য একটা খেজুর গাছের তক্তা দিয়ে একটা মেম্বার তৈরি করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেম্বারে বসেই খুতবা দিচ্ছিলেন। আস্তে আস্তে যখন মুসল্লির সংখ্যা বেড়ে গেল, আর একটু সুন্দর মেম্বার তৈরি করা দরকার। আনসারী সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আলা নাজআলু লাকা মিম্বারান, আমরা কি আপনার জন্য একটা মেম্বার তৈরি করে দিব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন শি'তুম, হ্যাঁ যদি তোমরা চাও তাহলে তোমরা একটা মেম্বার তৈরি করে দাও। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবা ইকরাম, আনসারে সাহাবীরা সুন্দর একটা মেম্বার তৈরি করলেন, তো সেই মেম্বারে উঠে পরবর্তী জুমায় আল্লাহর নবী উঠে বসলেন। যথারীতি মুয়াজ্জিন সামনে দাঁড়িয়ে আজান দিল, আল্লাহর নবী খুতবা দেওয়া শুরু করলেন। যখনই খুতবা দেওয়া শুরু করলেন, শিশু বাচ্চারা মাকে হারালে যেভাবে কান্নাকাটি করে, এরকম একটা কান্নার আওয়াজ আসতেছে, কিন্তু কান্নার আওয়াজটা কোত্থেকে আসে, কে কাঁদতেছে দেখা যায় না। আল্লাহর নবীও শুনছেন, উপস্থিত সাহাবা ইকরামও সে কান্নার আওয়াজ শুনছেন। এদিকে সেদিকে তাকাচ্ছেন, না কোনো শিশু বাচ্চা দেখা যায়, না কোনো ব্যক্তিকে দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে রাসূলের মনে হল যেন এই খেজুর গাছের তক্তা, যেই তক্তাকে সরিয়ে
নতুন মেম্বার তৈরি করা হয়েছে, এক পাশে রাখা হয়েছিল, সেই তখতা থেকেই আওয়াজ আসতেছে, খেজুর গাছ কান্নার আওয়াজ আসতেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাকে মধ্যপথে স্থগিত করে আল্লাহর নবী মিম্বার থেকে নামলেন। নেমে ওই খেজুর গাছের তক্তা যেখানে রয়েছে ওই তক্তাকে জড়িয়ে ধরলেন। তো শিশু বাচ্চা মাকে হারালে যেভাবে কাঁদে, আবার মাকে ফিরে পেলে যেমন ঠান্ডা হয়ে যায়, বাস খেজুর গাছের তক্তার কান্নাকাটি বন্ধ হয়ে গেল। যখন রাসূল বললেন যে তোমাকে ইখতিয়ার দিলাম, আল্লাহ পাক তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিবেন, তুমি একটা ফলদার বৃক্ষ খেজুর গাছ হয়ে যাবা, কিয়ামত পর্যন্ত দুনিয়ায় থাকবা, এটা কি তুমি চাও? নাকি যেই বেহেশতে আমি থাকবো নবী সেই বেহেশতে একটা খেজুর গাছ হইবা, কোনটা তুমি চাও? এই খেজুর গাছও কি পরিমাণ বুদ্ধিমান, সে বলল ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার তুচ্ছ অল্প দিনের জিন্দেগি আমি চাই না, অনন্তকাল যে জান্নাতে আপনি থাকবেন সেই জান্নাতে একটা জীবন্ত খেজুর গাছ আমি হতে চাই, এটাই আপনি দরখাস্ত করুন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দরখাস্ত করলেন আল্লাহ পাকের কাছে এবং বললেন তোমরা এই তখতাকে তোমরা দাফন করে দাও। তারপর দাফন করে দেওয়া হলো। আমার প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধের সময় সাহাবায়ে কেরামের কাছে চাঁদা চেয়েছিলেন। আবু বকর সিদ্দিক বাড়িতে যা আছে সব নিয়ে আসলেন, ওমর ইবনুল খাত্তাব অর্ধেক নিয়ে আসলেন, সাহাবায়ে কেরাম যার যে সাধ্য, স্ত্রীর গয়না, নিজের টাকা পয়সা, যার যা আছে সব নিয়ে আসলো। এখন একজন মহিলা তার বাচ্চাকে নিয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার এই ছোট বাচ্চা কি করছো তুমি? কয় কি ইয়া রাসূলুল্লাহ, আপনি চাঁদা চেয়েছেন, আমার স্বামী দুনিয়া থেকে মারা গিয়েছেন, শহীদ হয়ে গিয়েছেন উহুদের যুদ্ধে, আমার তো আপনার দেওয়ার মতো কিছু নাই চাঁদা, আপনি চাঁদা চেয়েছেন, আমি চিন্তা করে দেখলাম দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় হলো আমার এই বাচ্চা, এই বাচ্চাটিকেই আমি চাঁদা হিসেবে দিয়ে দিচ্ছি। আল্লাহর নবী বললেন যে তবুকের যুদ্ধ এত গুরুত্বপূর্ণ অভিযান, পরাশক্তি রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই, সেখানে তোমার বাচ্চা তো আমার তীর তলোয়ার উঠিয়ে দিতে পারবে না, সহযোগিতা করতে পারবে না, তোমার এই ছোট্ট বাচ্চাকে চাঁদা নিয়ে আমি করব কি? মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চাকে তীর তলোয়ার বর্ষা উঠিয়ে দেওয়ার জন্য চাঁদা দিচ্ছি না, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাকে তো এই জন্য চাঁদা দিচ্ছি যে রোমানদের বিরুদ্ধে লড়াই আর পূর্ণ লড়াই, আপনি সেনাপতি হিসেবে আপনাকে ঘিরেই আপনার হামলা কেন্দ্রীভূত থাকবে, কাফেররা হামলা চালাবে, এক সময় হয়তো আপনার ঢাল ভেঙে যাবে, আপনি যখন আশপাশে কোনো ঢাল পাবেন না, আমার বাচ্চার একটা হাত ধরে উঁচু করে আমার বাচ্চাকে ঢাল বানিয়ে ব্যবহার করবেন। যেই তীর তলোয়ার বর্ষা আপনার দিকে ছুটে আসবে ইয়া রাসূলুল্লাহ, আমি চাই সেই তীর তলোয়ার বর্ষা আপনার শরীরে বিদ্ধ না হয়ে আমার বাচ্চার গায়ে বিদ্ধ হোক। আল্লাহ তাআলা এই সাহাবায়ে কেরামের শানেই বলেছিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও সন্তুষ্ট হয়ে গেছে আল্লাহর উপরে, আল্লাহ পাক তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছে। দেখুন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, 4টি কাপড়ের দোকান ছিল মক্কা মুকাররমায়। কয়টি? 4টি। 40,000 স্বর্ণ মুদ্রা তার পুঁজি ছিল। সবার কাছে প্রিয় ভাজন ছিলেন তিনি। একজন আলেমে দ্বীন বলেছেন আবু বকর সিদ্দিকের সাথে বিশ্বনবীর 70টি পয়েন্টে মিল আছে। এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু একবার আল্লাহর নবী অসুস্থ হয়েছেন শুনেই দৌড়ে বাড়িতে গিয়ে দেখেন আল্লাহর নবী বিছানায় শুয়ে আছেন। আল্লাহর নবী শুধু অসুস্থ হয়ে বিছানায় পড়ে গিয়েছেন, অসুস্থ হয়েছেন, এতটুকু দেখেই এতটা অস্থির হয়ে পড়েছেন, তিনি বাড়িতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে গেছেন। আল্লাহর নবীকে অসুস্থ দেখে কি করেছেন? নিজেই অসুস্থ হয়ে গেছেন। যখন আল্লাহর নবী সুস্থ হয়ে গেলেন তখন শুনলেন যে আবু বকর অসুস্থ, আবু বকরকে দেখতে গেছেন। শুধুমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখেছেন যে আল্লাহর নবী সুস্থ হয়ে তাকে দেখতে এসেছেন, এতটুকু দেখেই আবু বকর সিদ্দিকও সুস্থ হয়ে গেছে। কতটা হৃদ্যতা, কতটা ভালোবাসা, কতটা হৃদয়ের গহীনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান থাকলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আচরণ এমন হতে পারে। গোটা জীবনে যেই পরিমাণ শ্রম, যেই পরিমাণ পয়সাপাতি, যেই পরিমাণ খরচ, যেই পরিমাণ গোটা জীবনের সব কিছু আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর জন্য কোরবানি করেছেন। এই জন্য এই উম্মতের সবচেয়ে বড় মর্যাদা কার? নবীর পরেই শুধু 1,24,000 পয়গম্বরের যত সহচর ছিলেন, যত সাহাবী ছিলেন, নবীদের পরেই সর্বশ্রেষ্ঠ মাকাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার প্রিয় ভাইরা, আসুন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির পরে পৃথিবীর 8 জন রাজা বাদশার কাছে 8টা চিঠি পাঠিয়েছিলেন ইসলাম গ্রহণ করার জন্য। তার মধ্যে বুসরা একটা অংশ আছে, বাসরা না, বাসরা হলো ইরাকের একটা শহর, আর বুসরা হলো সিরিয়ার একটা অঞ্চল। ওই অঞ্চলের শাসক ছিল আপনার মূর্তি পূজারী সুরহাবিল গাসসানি। আল্লাহর নবী তাকে একটা চিঠি পাঠিয়েছিলেন হযরতে হারিস বিন উমাইর আজদি রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে। এই পাপিষ্ঠ যখন চিঠি খুলে দেখলো যে আল্লাহর নবী তাকে ইসলাম গ্রহণের আহ্বান জানিয়ে পত্র দিয়েছেন, যখন সমস্ত আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে রাষ্ট্রদূত এবং সাংবাদিক, এদের কিন্তু হত্যা করা যায় না, এরা মাত্র একটা সংবাদ বাহক, এদেরকে হত্যা করা নিষিদ্ধ, কিন্তু সেই আইনকে লঙ্ঘন করে আল্লাহর নবীর সাহাবী হযরতে হারিস বিন উমাইর আজদি রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে হত্যা করে ফেলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ব্যথিত হলেন। সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই পাপিষ্ঠ আমাদের ভাইকে এভাবে অন্যায়ভাবে হত্যা করেছে, আপনি সেই পাপিষ্ঠকে শাস্তি দেওয়ার জন্য আমাদেরকে পাঠিয়ে দেন। আল্লাহর নবী বললেন, মদিনার বর্তমান অবস্থায় আমি মদিনা ত্যাগ করতে পারবো না, তবে আমি তোমাদেরকে যুদ্ধের জন্য পাঠিয়ে দেব। কিন্তু এমন একটি কাজ রাসূল করলেন ইতিপূর্বে যে কাজটি করেননি, সেটা হলো রাসূল বললেন, আমি সেনাপতি নিযুক্ত করে দিব। কোথায় যায়েদ ইবনে হারেসা? দাঁড়াও তুমি। যায়েদ ইবনে হারেসা হচ্ছেন সেই মহান সৌভাগ্যবান ব্যক্তি 1,24,000 সাহাবীর মধ্যে যার নাম কোরআন শরীফে আছে। আবু বকর সিদ্দিকের নাম কোরআনে নাই, ওমরের নাম নাই, আলীর নাম নাই, ওসমানের নাম নাই, কোনো সাহাবীর নাম নাই। যার নাম কোরআন শরীফে আছে তিনি হচ্ছেন কে? যায়েদ ইবনে হারেসা। একটা বিশাল সময় পর্যন্ত যাকে যায়েদ ইবনে মুহাম্মদ বলা হতো, মুহাম্মদের পুত্র যায়েদ, আমাদের নবীর সাথে সম্পৃক্ত করে ডাকা হতো। যখন এই আয়াত নাজিল হলো, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, তোমরা প্রত্যেককে তাদের বাবার নামের সাথে সম্পর্কিত করে ডাকো, এটাই আল্লাহর কাছে বেশি ইনসাফের বিষয়। তো যায়েদ ইবনে হারেসা ছিল হারেসার পুত্র যায়েদ, কাজে যায়েদ ইবনে মুহাম্মদ, মুহাম্মদের পুত্র যায়েদ, এটা বলে আল্লাহর নিকটে ইনসাফ নয়। এই জন্য তারপরে যায়েদ ইবনে হারেসা তাকে ডাকা হলো। কিন্তু আল্লাহ পাক নবীর সাথে সম্পৃক্ত ছিল, তার দিলটা ভরে উঠতো। আজকে আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহ পাক পুষিয়ে দিলেন যে কোরআন কিয়ামত পর্যন্ত পড়া হবে, সেই কোরআনে আল্লাহ পাক যায়েদ ইবনে হারেসার নামটা ঢুকাই দিলেন। 22 পারার 2য় পৃষ্ঠায়, ফালাম্মা কাদা যায়েদুম মিনহা যায়াদাল, যায়েদ। অতএব কেউ যদি কোরআনের এক একটা অক্ষর পড়লে কয়টা নাকি? 10টা নাকি। তো যায়েদ লিখতে যায়াদাল 3টা অক্ষর লাগে। তো কেউ যদি নিজের ছেলে বা নাতির নাম যায়েদ রাখে, আর যখন তাকে ডাকবে মনে করবে কোরআনের একটা শব্দ পড়লাম, তাহলে ওই বাচ্চাকে ডাকার পাশাপাশি তার আমল নামায় 30টা লিখেও লেখা হয়ে যাবে। এই মহান সৌভাগ্যবান ব্যক্তিকে যায়েদ ইবনে হারেসা। রাসূল বললেন, যায়েদ কোথায়? দাও। দাঁড়িয়ে গেলেন যায়েদ ইবনে হারেসা। রাসূল বললেন, ফাইন উস্তুশহিদা যায়েদ, যায়েদ ইবনে হারেসা যদি এই যুদ্ধে শাহাদাত বরণ করে, তাহলে দ্বিতীয় সেনাপতি হবে আমার চাচাতো ভাই আলীর আপন ভাই জাফর ইবনে আবি তালেব। জাফর কোথায়? বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হাজির। রাসূল বললেন, তুমি দাও। তৃতীয় সেনাপতি হবে আমার প্রাণের সাহাবী, কবি সাহাবী আব্দুল্লাহ ইবনে রওয়াহা। এরপরে যদি আব্দুল্লাহ ইবনে রওয়াহা শহীদ হয়ে যায়, মুসলমানরা উপস্থিত ক্ষেত্রে যাকে ইচ্ছা সেনাপতি বানিয়ে তাদের কাজ চালিয়ে আবার মদিনায় ফেরত আসবে। এভাবে করে 3000 সেনাবাহিনীর একটি আপনার সেনাবাহিনী তৈরি করে আল্লাহর নবী রওনা করিয়ে দিলেন। কিন্তু যাওয়ার আগে রাসূল বললেন, তোমরা যার যার স্ত্রী পুত্র বাল বাচ্চার কাছে বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারেসা বিদায় নেবেন, তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন। রাসূল নিজেই তাকে পাঠিয়েছেন, রাসূল তার সব কিছু। তিনি বিদায় নিয়ে আলাদা হলেন, জাফর বাড়িতে গিয়েছেন। এই মাত্র কদিন আগে তিনি আবিসিনিয়ায় হাবশায় গিয়েছিলেন হিজরত করতে। এই মাত্র 6ষ্ঠ হিজরির শুরুর দিকে যখন আপনার এই খয়বার বিজয় হলো, মদিনা মুনাওয়ারা থেকে 250 কিলো দক্ষিণ পূর্বে অবস্থিত খয়বার, সেই খয়বারে সৌদি গভর্নমেন্ট এখন একটা মাটির কেল্লা রেখেছে, সেই যুগের কেল্লাগুলো কেমন ছিল দেখাবার জন্য। তো যাই হোক, সেই খয়বার বিজয়ের সময় কেবল মদিনায় আসছেন সেই আবিসিনিয়া থেকে জাফর।
জাফরের ছোট্ট দুটি বাচ্চা, মোহাম্মদ ইবনে জাফর, আবদুল্লাহ ইবনে জাফর। বাড়িতে গেলেন, বললেন স্ত্রীর তলোয়ারটা দাও, আল্লাহর নবী আমাকে জিহাদের দ্বিতীয় সেনাপতি হিসেবে ঘোষণা করেছেন, এখনই রওনা হয়ে যাব। তখন জাফরের স্ত্রী তিনি বললেন, একটু বসেন, তাড়াহুড়ো কেন করছেন, একটু দোয়া করে দিই বাচ্চাদের সাথে, তারপরে আপনি যাবেন। জাফরের স্ত্রী শর্ত লাগিয়েছেন, দোয়া আমি করব, আপনি আমিন আমিন বলবেন। স্বামী স্ত্রীর সামনাসামনি বসা, দুই বাচ্চা দুই পাশে, দোয়া করছেন। এক পর্যায়ে দোয়া করে জাফরের স্ত্রী বলছেন, আল্লাহ, তোমার নবীর চাহত ভাই আমার প্রাণের সাহাবী জাফর ইবনে আবি তালেব, তিনি যুদ্ধের ময়দানে যাচ্ছেন, আয় আল্লাহ, তাকে গাজী বানিয়ে আবার আমার ঘরে তুমি আমার স্বামীকে সুস্থ অবস্থায় ফিরিয়ে নিয়ে আসো। এই দোয়া যখন করলেন, তলোয়ারের খাপ দিয়ে একটু মৃদু আঘাত করলেন হযরতে জাফর। বললেন, হাত নামাও, তুমি কিসের দোয়া করতেছো? আমার আগেও একজন সেনাপতি আছে, আমার পরেও একজন সেনাপতি আছে। রসুল বলেছেন, যদি জাফর শহীদ হয়ে যায়, আর আল্লাহর নবী যদি শব্দ ব্যবহার করেছেন, মানে হলো এই যুদ্ধে আমার শাহাদাত অবধারিত, অবশ্যই শহীদ হয়ে যাব, তুমি কিসের দোয়া করছো আল্লাহর নবীর দোয়ার বিরুদ্ধে? তখন জাফরের স্ত্রী বলছে, কি আপনি কি আমাকে ভালোবাসেন না? জাফর বলছিলেন, তুমি স্ত্রী হিসেবে যতটুকু ভালোবাসা দরকার অবশ্যই তোমাকে ভালোবাসি, কিন্তু শুনে রাখো, আমি কখনই আল্লাহ এবং তার রসুলের চেয়ে তোমাকে বেশি ভালোবাসি না। তুমি আমাকে ক্ষমা করে দিও যদি তোমার কোনো হক নষ্ট করে থাকে। এই কথা বলেই তলোয়ারটা নিয়ে তিনি রওনা হলেন। এই ছোট্ট মাসুম বাচ্চা দুটি, আবদুল্লাহ ইবনে জাফর, মোহাম্মদ ইবনে জাফর, বাবার পিছনে পিছনে ছুটছে, আব্বা আব্বা বলে ডাকছে, এক নজরে পিছনে তাকাননি, এই ভয়ে যে শিশু বাচ্চাদের চেহারার দিকে তাকিয়ে থাকলে আল্লাহর নবী যে দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব পালন করতে কষ্ট হবে, এই জন্য একবারও পিছনে তাকাননি তিনি। আমার প্রিয় ভাইরা, এবার আবদুল্লাহ ইবনে রওয়াহা, কেবল কবি সাহাবীর নতুন বিবাহ হয়েছে, ঘরে এসে দেখছেন স্ত্রী কোরআন তেলাওয়াত করছে। স্ত্রীকে বললেন, তলোয়ারটা দাও। বারান্দায় দাঁড়িয়ে কথা বলছেন। স্ত্রী বলল, ঘরের ভিতরে আসুন। তখন বলছে, না, ঘরের মধ্যে গেলে নতুন বিবাহ করেছি, তোমাকে দেখলে ভালোবাসা জন্মাবে, আল্লাহর নবী দেওয়া দায়িত্ব পালন করতে পারবো না, তুমি ক্ষমা করো, শুধু তলোয়ারটা আমাকে দাও। তখন যেমন সাহাবী তেমন তার স্ত্রী, তিনি বললেন যে, আমি ঘরের মধ্যে আপনাকে প্রেমের জালে আবদ্ধ করে রাখার জন্য রাখছি না, এখন নতুন বিয়ে হলো, এখনো ভালো করে আপনার চেহারাটা আমি চিনতে পারি নাই, আমি জন্মের মতো আপনার চেহারাটা দেখতে চাই, যাতে কিয়ামতের ময়দানে শহীদদের মধ্য থেকে বাছাই করে আপনার সাথে আমি জান্নাতে যেতে পারি, এই জন্যই ডাকছি ঘরে। তখন হযরতে আব্দুল্লাহ বললেন, এই যদি হয় তোমার অভিপ্রায়, তাহলে আল্লাহ পাক তোমাকে আমাকে জান্নাতের মধ্যে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করিয়ে দিবেন। রওনা হলেন। এভাবে 3000 সাহাবী রওনা হয়ে গেলেন। আমার প্রিয় ভাইরা, এই সাহাবীরা যখন রওনা হয়ে গিয়েছেন, তাদের সংখ্যা 3000, কিন্তু সুরহাবিল গাসসানী নিজের সেনাবাহিনীর যেখানে যত ছিল সব ডেকে 1,03,000-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছে। কত? 1 লক্ষ হলে কয়জনের বিরুদ্ধে কয়জনে যায়? 33 জনের বিরুদ্ধে একজন। কিন্তু মান নামক স্থানে যখন পৌঁছলেন, তখন সংবাদ আসলো যে সেই 1 লক্ষকে সহযোগিতা করার জন্য আপনার যে বাদশার অধীনে সে ছিল, তার কাছে সাহায্য চেয়েছিল হেরাক্লিয়াস বাদশা, সে আর 1 লক্ষ সৈন্য পাঠাচ্ছে। তাহলে 3000 সাহাবীকে লড়াই করতে হবে 2 লক্ষের বিরুদ্ধে। 66 জন মানুষের বিরুদ্ধে এক একজন ব্যক্তিকে লড়াই করতে হবে। সবাই চিন্তা করলো, এত সঙ্গীন সংবাদ মদিনায় পাঠাবার আগে আমরা কি রওনা হয়ে যাব যুদ্ধের ময়দানে, না আল্লাহর নবীকে সংবাদ পাঠাবো? কিন্তু তৃতীয় আল্লাহর নবীর ঘোষিত সাহাবী আব্দুল্লাহ ইবনে রওয়াহা বললেন যে, দেখুন, আমাদের সমস্ত সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসে, আর সে আযীমের মালিক আমাদেরকে দেখছেন, আমাদের নবী আমাদের জন্য দোয়া করেছেন, মদিনায় সংবাদ পাঠাবার দরকার নাই, চলো, আল্লাহ পাক হয় বিজয়, না হলে শাহাদাত, আমরা শহীদ হয়ে যাব, চলো। এমন এক কাব্যের মাধ্যমে এক মানুষ ভাষণ দিলেন, সমস্ত সাহাবীদের মধ্যে মানে জিহাদে যাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হলো, সকলেই সেখানে রওনা হয়ে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। পৃথিবীর আকাশ সূর্য এমন এক যুদ্ধ দেখছিল, এক পাশে 3000 আর এক পাশে 2 লক্ষের লড়াই। প্রধান সেনাপতি আল্লাহর নবীর ঘোষিত একমাত্র কোরআনে কারীমে যার নাম আছে যায়েদ ইবনে হারেসা, তিনি কমান্ডিং করছিলেন, সেনাপতিত্ব করছিলেন। লড়াই করতে করতে এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন। ইসলামের ঝান্ডাকে ধারণ করলেন আল্লাহর নবীর ঘোষণা করা জাফর ইবনে আবি তালেব, দ্বিতীয় সেনাপতি। এক কাফের তার ডান হাতকে কেটে ফেললো, এক আঘাত করলো, একটু চামড়া ঝুলে আসে।
তলোয়ার ছিটকে পড়ে গেল। যেই হাতে ঝান্ডা বাম হাতে, ওই হাতে আঘাত করলো, সেই হাতও কেটে ঝুলে পড়লো, অল্প একটু চামড়া রয়েছে। তখন ঝান্ডা নিচে না পড়তে পারে হযরত জাফর দাঁত দিয়ে কামড়িয়ে দুই কাটা বাহু দিয়ে ইসলামের ঝান্ডাকে এভাবে করতে রেখেছেন, কেমন যেন এইভাবে বলতে চেষ্টা করেছেন, আমার দুটি হাত কাটা হতে পারে কিন্তু ইসলামের ঝান্ডাকে আমি নিচে পড়তে দিব না। এরপর আরেকজন কাফের এসে যখন কল্লায় আঘাত করলো, শরীর থেকে কল্লা বিচ্ছিন্ন হয়ে গেল, কিন্তু ইসলামের ঝান্ডা দাঁড়িয়ে আছে। তীর্থ সেনাপতি আব্দুল্লাহ ইবনে রওয়াহা চিন্তা করলেন যে ব্যাপার কি, ইসলামের ঝান্ডা কিভাবে দাঁড়িয়ে আছে, উনি তো শহীদ হয়ে গেছেন। তাকিয়ে দেখেন হযরত জাফরের দুটি দাঁত এভাবে ইসলামের ঝান্ডাকে দাঁড় করিয়ে রাখছে। শরীর থেকে কল্লা বিচ্ছিন্ন, কিন্তু ইসলামের ঝান্ডা দাঁড় করানো আছে। আল্লাহ পাকের সুন্নত হলো, কোন শহীদ যখন শহীদ হয়, সবুজ পাখির পেটের মধ্যে তার রূহ দিয়ে দেন আল্লাহ পাক, সেইভাবে ঘোরাফেরা করতে থাকে জান্নাতে। কিয়ামতের দিন ক্ষতবিক্ষত শরীর নিয়ে উপস্থিত হবে, আর আল্লাহ পাক তাকে সাহাবা এই ফেরেশতাদের মিছিল সহকারে সম্মানের সাথে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ পাক। এটা হলো আল্লাহ পাকের সাধারণ রীতি। কিন্তু জাফর যেহেতু অনেক কোরবানি করে তার দুটি বাহুকে কাটিয়ে দিয়েছেন, ইসলামের ঝান্ডাকে উঁচু করেছেন, এজন্য আল্লাহ বললেন, জাফর আমি তোমার রুহটাকে কোনো পাখির পেটের মধ্যে দিব না, তুমি দুইটি হাতকে আমার রাস্তায় কোরবানি করেছো, আমি আল্লাহ তোমাকে সশরীরে, তোমার শরীরে দুটি আমি ডানা ফিট করে দিচ্ছি, তুমি সশরীরে জান্নাতে ভ্রমণ করতে থাকো। এই জন্য বিশ্বনবী পরবর্তীতে জোয়ার জাফরের ছেলেদেরকে দেখতেন, বলতেন ইয়া ইবনা দিল জানাহাইন, হে দুই ডানা বিশিষ্ট সাহাবীর ছেলে। রাসূল এভাবে ডাকতেন তাদেরকে। এরপর তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রওয়াহা, তিনি একটা গোশতের মধ্যে একটু হাড্ডির মধ্যে একটু গোশত লাগানো ছিল, সেটা খাচ্ছিলেন। চিন্তা করলেন এখনই সেনাপতিত্বের দায়িত্ব পালন করতে হবে। তিনি কবিতা রচনা করে সে হাড্ডিকে ফেলে দিলেন, আর বললেন যে এই হাড্ডি শেষ করতে করতে তো জান্নাত পেতে দেরি হয়ে যাবে। ফেলে দিয়ে তিনি ইসলামের ঝান্ডাকে দিলেন, তিনিও এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। এখন এই কঠিন অবস্থায় মুসলমানরা কাকে সেনাপতি বানাবে? রাসূল বলেছিলেন যে তাকেই সেনাপতি বানাবে মুসলমানরা উপস্থিত ক্ষেত্রে যাকে ভালো মনে করবে। সাহাবেত ইবনে কায়েস আনসারী প্রবীণ এক সাহাবীর কাছে গিয়ে বললেন, জলদি করে সেনাপতিত্ব গ্রহণ করুন, এখন তো আমাদের না হলে কঠিন অবস্থা চলছে, 3 জন শহীদ হয়ে গিয়েছে। হযরত সাহাবেত রাদিয়াল্লাহু আনহু বললেন, সাহাবেত ইবনে কায়েস বললেন, আমি বয়োবৃদ্ধ, এত বেশি যুদ্ধের অভিজ্ঞতা আমার নেই, আজকের এই যুদ্ধের সেনাপতিত্ব আমার জন্য মানাবে না, ওই খালিদ ইবনুল ওলীদ আছে, তাকে তোমরা যুদ্ধের সেনাপতি বানাও। আল্লাহর নবী মদিনা মুনাওয়ারা 100 কিলোমিটার দূরে মোতার প্রান্তর থেকে আল্লাহর নবী সাহাবা ইকরামের সাথে মদিনায় বসে আছেন। আল্লাহর নবী মদিনায় বসে বসে এই যায়েদ শহীদ হয়ে গেল, এই জাফর শহীদ হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে রওয়াহা শহীদ হয়ে গেল, সব সাহাবা ইকরামকে শোনাচ্ছেন, ধারাভাষ্য দিচ্ছেন। বর্তমান যুগে তো টেলিভিশন আবিষ্কার হয়েছে, মোবাইল আবিষ্কার হয়েছে, আপনার দূরযন্ত্র আবিষ্কার হয়েছে, কিন্তু সেই যুগে কোনো কিছু আবিষ্কার হয় নাই। কিন্তু বিশ্বনবীর যুদ্ধক্ষেত্র থেকে 1100 কিলোমিটার দূরে বসে যে যুদ্ধের ধারাভাষ্য দিচ্ছিলেন। রাসূল বললেন, এইবার ইসলামের ঝান্ডা ধারণ করেছে সাইফুম মিন সুয়ুফিল্লাহ, আল্লাহ পাকের তলোয়ার। এখন প্রশ্ন হলো, আল্লাহর নবী চতুর্থ সেনাপতির নাম বললেন না কেন? কারণ হলো মাত্র 29 দিন পূর্বে হযরতে খালিদ মুসলমান হয়েছেন। 29 দিন আগে মুসলমান হওয়া ব্যক্তিকে আল্লাহর নবী যদি সেনাপতি ঘোষণা করতেন, সেটাকে মানা সাহাবা ইকরামের জন্য কি হতো? একটু কষ্টের ব্যাপার হতো। কিন্তু বাস্তবে প্রেক্ষিতে যখন নাকি আপনার এইভাবে তারাই তাকে সেনাপতি বানালো, তার নেতৃত্বেই লড়াই করছিল। কিন্তু এমন এক কলাকৌশল হযরতে খালিদ সেনাপতি হয়ে গ্রহণ করলেন যে কাফেররা পালানো শুরু করলো। তো আরেক দল কাফের সাহায্যের জন্য আসছে, বলতেছে তোমরা পালাও কেন, মুসলমানদের সংখ্যা কত? ওই কি ভাই, মুসলমানদের সংখ্যা কত সেটা দেখার দরকার নাই, ওই যে খালিদ ইবনে ওলীদ কে সেনাপতি হয়েছে, সে যখন তলোয়ারটা এভাবে চালায়, যখন আমরা তাকিয়ে দেখি লাইন দিয়ে সৈন্যরা দাঁড়িয়ে আছি, একটা তলোয়ার যখন আঘাত করে আমাদের 800 মানুষের কল্লা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। বুখারী শরীফের হাদিসে আসছে, খালিদ রাদিয়াল্লাহু আনহু 8টা তলোয়ার কাফেরদের শরীরে ভেঙেছিলেন, এরপর 9ম তলোয়ার তার হাতে ছিল। এই অবস্থায় সাহাবা ইকরামকে নিয়ে মদিনা মুনাওয়ারায় ফিরে এসেছিলেন। আমার প্রিয় ভাইরা, আপনারা আমার সেই প্রিয় নবী বিশ্বনবীকে সাহাবা ইকরাম জীবনের চেয়ে ভালোবাসতেন, নিজের বাচ্চা কাচ্চা স্ত্রীর চেয়েও বেশি ভালোবাসতেন। আসুন আপনারা আমার সেই নবীর চেহারা কেমন ছিল, আপনারা আমার
পৃথিবীতে সবচেয়ে সুন্দর মানুষ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়। দীর্ঘ কাহিনী কোরআনে বলেছে। আম্মাজান আয়েশা বলেন যে মদিনা এই মিশরের মহিলারা ইউসুফ নবীকে জড়িয়ে জুলাইখাকে ভৎসনা করছিল। জুলাইখা মিশরের মহিলাদেরকে ডেকে একটা ভোজ সভার আয়োজন করেছিল, আর ইউসুফকে বলেছিল যে তুমি একটু সামনে দিয়ে শুধু যাবে, আর কিছু দরকার নাই। শুধু হযরত ইউসুফ যখন সামনে দিয়ে গেলেন, সামনে ছুরিও রাখা হয়েছিল, কিছু ফল ফ্রুটও রাখা হয়েছিল। জুলাইখা বলল, কি দেখছেন, খান। কিন্তু তারা সেই ছুরি দিয়ে সেই ফল কাটার পরিবর্তে আঙ্গুল কেটে, কেউ কেউ আঙ্গুল কেটে আলাদা করে ফেলছে, খবর নাই। কারণ এত সুন্দর কান্তিময় চেহারা পৃথিবীর কোনো মানুষের কাছে হতে পারে, কল্পনা করতে পারে নাই। কোরআন বলছে ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না, হাত কেটে ফেলছে এরা। আম্মাজান আয়েশা বলেন, মিশরের যেই রমণীরা, যেই মহিলারা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে হাত কেটে ফেলেছিল, তারা যদি আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, এমন বেহুশ হয়ে যেত যে হাত কাটতে কাটতে কখন বুক ফিরে কলিজা বের করে ফেলতো, তাও টের পেত না। আপনার আমার এই প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা, তাকে দেখা, এটা আমাদের সবার জীবনের সাধনা। কি বলেন? সবাই আমরা নবীকে স্বপ্নে দেখতে চাই না? নবীকে স্বপ্নে দেখার খুব ছোট্ট একটি আমল আপনাদের সামনে বলছি, সকলেই একটু লক্ষ্য রাখবো। ইমাম মালিক সম্পর্কে বলা হয় প্রতি রাতে ইমাম মালিক নবীকে স্বপ্নে দেখতেন। আল্লাহ পাকের প্রিয় বান্দারা আল্লাহর নবীকে প্রায় স্বপ্ন দেখেন। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার গীবাতুস সাআদাত নামক কিতাবে লিখেছেন, যে ব্যক্তি নবীকে স্বপ্ন দেখতে চায় সে 2 রাকাত নামাজ পড়বে জুমার রাতে। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ। সেই 2 রাকাতের নামাজের প্রতি রাকাতে 11 বার আয়াতুল কুরসি পড়বে। আয়াতুল কুরসি সবার মুখস্থ আছে না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম থেকে ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এটা পড়বে 11 বার। আর আয়াতুল কুরসি 11 বার পড়ার পাশাপাশি 11 বার কুল হুয়াল্লাহ সূরা, সূরা ইখলাস পড়বে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরাটি প্রতি রাকাতে 11 বার আয়াতুল কুরসি, 11 বার সূরা ইখলাস, এভাবে পড়ে 2 রাকাত নামাজ শেষ করবে। নামাজের পরে 100 বার এই দরুদ পড়বে। মুহাদ্দিস আব্দুল হক দেহলভী সেই দরুদের শব্দটাও বলেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। খুব ছোট্ট একটা দরুদ, এই যে এতটুকু। আল্লাহ, সবাই একটু পড়েন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আপনার এর চেয়েও ছোট দরুদ আছে, সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি, এটাও পড়তে পারেন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি, এটা আরো ছোট, সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি। এই 2টা দরুদের যে কোনো দরুদ 100 বার পড়ে পবিত্র অবস্থায় ডান কাতে যে ঘুমাবে, আল্লাহর কাছে দোয়া করে ঘুমাবে, আল্লাহ তোমার নবীকে আমাকে স্বপ্নে দেখিয়ে দাও। ইনশাআল্লাহ আল্লাহ পাক 3 রাত অতিক্রম হওয়ার আগেই, 3টি বৃহস্পতিবার অতিক্রম হওয়ার আগেই ইনশাআল্লাহ মদিনার নবীকে স্বপ্নে দেখা যাবে। ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীকে প্রাণের চেয়ে আমাদেরকে ভালোবাসার তৌফিক দান করুন। আল্লাহর নবীর জীবন চরিত্র শুনে তার মতো জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। আল্লাহর নবীর সুন্নাহ অনুযায়ী জীবন কাটাবার তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল